নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। একদিনের ছুটিতে আজ আমি চলে এসেছি পানিহাটি। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো পানিহাটির প্রাচীনতম 3টি কালী মন্দির। জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানের ইতিহাস ও নানান গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। পানিহাটির এই 3টি কালী মন্দিরে আসতে হলে তোমাদের সর্বপ্রথম শিয়ালদা থেকে ট্রেন পথে আসতে হবে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা অটো করে তোমরা এই মন্দিরগুলি খুব সহজে ঘুরে নিতে পারবে। এছাড়া তোমরা যদি আমার মতো হাওড়ার দিক থেকে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে কোন্নগর স্টেশন থেকে বেরিয়ে টোটো অটোয় করে তোমাদের চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাট। এরপর ফেরি পারাপার করে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে পানিহাটিতে। ফেরিঘাট থেকে এই মন্দিরগুলিতে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। হলুদ কালীবাড়ি, যা বর্তমানে লোকমুখে হলদে কালীবাড়ি নামেই পরিচিত, এর বয়স প্রায় 328 বছর। এটি 1694 সালে জমির মালিক ঈশান চক্রবর্তীর জামাই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। মন্দিরে কাশী ধাম থেকে আনা কোষ্ঠী পাথরের দেবী আনন্দময়ী কালীর মূর্তি স্থাপন করা হয়। ভক্তদের দাবি, মন্দিরে অলৌকিক ঘটনা ঘটে। রাতে দরজা বন্ধ থাকলেও ধূপ ধুনোর গন্ধ ভেসে আসে। কেউ কেউ দেবীকে রাস্তায় ঘুরতেও দেখেছেন। দেবী অসুস্থ ভক্তের কপালে হাত রেখে রোগ সারিয়েছেন বলেও জানা গেছে। মন্দিরের এই নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস। কথিত আছে, অতীতে এই কালী মন্দির থেকে হলুদ না গেলে গোটা এলাকায় কোনো বাড়িতেই গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়ে হতো না। পানিহাটি ফেরিঘাটের কাছে অবস্থিত ভবানী কালী মন্দির একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনা। এই মন্দিরটি স্থানীয়ভাবে ত্রাণনাথ বাবুর কালীবাড়ি নামেই বেশি পরিচিত। এটি পঞ্চরত্ন শৈলীর একটি মন্দির, যার শিখরগুলি রেখা ধরনের খাঁজ কাটা এবং কার্নিশ সোজা। মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে মা ভবানীর কোষ্ঠী পাথরের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে, যা নিত্য পূজিত। আগে এই বিগ্রহ একটি রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত ছিল, যা 1975 সালে চুরি হয়ে যায়। মন্দির প্রাঙ্গণে 3টি 8চালা শিব মন্দির রয়েছে, যার মধ্যে 2টি শিবলিঙ্গ কোষ্ঠী পাথরের এবং একটি গৌরীপট্ট শ্বেত পাথর ও কোষ্ঠী পাথরের সংমিশ্রণ। মন্দির সংলগ্ন ত্রাণনাথ বাবুর ঘাটটি গঙ্গার ধারে অবস্থিত, যা মন্দিরের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। চলো তবে জেনে নিই এই মন্দিরের ইতিহাস। ভবানী কালী মন্দিরের ইতিহাস খ্রিস্টীয় 3য় শতক পর্যন্ত প্রসারিত। ঐতিহ্য অনুসারে পেরাচাপার রাজা চন্দ্রকেতু তার গড়ে ভবানী নামের এক কালিকা মূর্তি প্রতিষ্ঠা করেন।
মুসলিম আক্রমণের সময় চন্দ্রকেতুর বংশধরেরা নিহত হলে এক ব্রহ্মচারী বিগ্রহ নিয়ে পালিয়ে পানিহাটির গঙ্গা তীরে আশ্রয় নেন। তিনি সেখানে পঞ্চমুণ্ডী আসনে মায়ের পুজো শুরু করেন। পরবর্তীতে ব্রহ্মচারীর শিষ্য পরম্পরায় বিগ্রহটি পূজিত হতে থাকে। শেষ ব্রহ্মচারী মন্দিরের পুজোর ভার নশিরাম বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেহত্যাগ করেন। নশিরাম বাবুর পুত্র ত্রাণনাথ বাবু এই মন্দিরের নির্মাণ করেন এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ, ইতিহাস এবং স্থাপত্যশৈলী ভক্ত ও পর্যটকদের মুগ্ধ করে। এটি শুধু ধর্মীয় গুরুত্ব বহন করে না, বরং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির অংশও বটে। আরেকটি মতে চন্দ্রকেতু পানিহাটিতে একটি কেল্লা তৈরি করে সেখানে ভবানী মূর্তি প্রতিষ্ঠা করেন। মুসলিম আক্রমণের সময় এই মূর্তি হারিয়ে যায়। পরে বাগবাজারের গাঙ্গুলি পরিবারের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় এবং গঙ্গা তীরে নতুন করে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয়। বন্ধুরা, এরপর আমরা আরও একটি কালী মন্দিরে চলে এলাম। এই মন্দিরের বিগ্রহটি আমার বেশ ভালো লাগলো, পুরো দক্ষিণেশ্বরের কালী বিগ্রহর মতো। তাই এটিও আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।